হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে গেলাম। সেই বিয়ে বাড়ির কিছু টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। মামির ভাইয়ের বিয়ে। আমরা পৌঁছে গেছি, এটা মামিদের বাড়ি। আর এটা হচ্ছে প্যান্ডেল, আর এই যে হচ্ছে মামির ভাই আর ভাই বউ। এদিকে আমার হিরো এন্ট্রি নিল। আমরা ভেতরে পৌঁছে গেলাম। চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এবার বিয়েবাড়ির বেশ কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব, কারণ বিয়েবাড়ি গেলাম, ফটো তুললাম, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে। মা জননী আবার একটু পোজ দিতে গেলেন। সবাই মিলে বেশ অনেক ফটো তুললাম, অনেক মজা করলাম। এবার একটু খাওয়া দাওয়া হয়ে যাক নাকি, ফটোশ্যুট তো হয়ে গেল, এবার কিন্তু খেতে হবে। খুব বেশি বড় বা দীর্ঘায়িত করিনি ভিডিওটা, টুকরো টুকরো আকারে ভিডিও বানিয়েছি এবং খুবই তাড়াতাড়ি হয়তো ব্লগটা শেষ হয়ে যাবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন। আমরা একটু ভিডিও বানিয়ে নিলাম, এবার কিন্তু খেতে চলে যাব। যেহেতু আমরা বেশিক্ষণ থাকবো না, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি ফিরবো, সেই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। এবার কিন্তু খেতে যাওয়ার পালা। চলুন এবার আমরা খাওয়ার প্যান্ডেলে চলে যাই। এই দেখুন, প্যান্ডেল দেখাতে গিয়ে ক্যাটারিংয়ের ছেলেটা সামনে চলে এলো। এই হচ্ছে বিয়ের মেনু কার্ড। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট আর ভীষণ ভালো রান্নাবান্না হয়েছে। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে। অনেক দিন পর অনেক ভালো রান্না খেলাম। প্রত্যেকটা আইটেম দারুণ হয়েছে খেতে। চিকেন সাটে এবং মাটনটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল, সবাই কিন্তু খেতে ব্যস্ত, এদিকে ইনি কিন্তু খেলা দেখতে ব্যস্ত। যাই হোক, খাওয়া খেলা দেখা দুটো একসাথেই চলছে। আমরা যে খেলাম তার তো একটা প্রমাণ দিতে হবে। আগেকার দিনে বেশিরভাগ সময় বিয়েবাড়িতে মানুষ যখন খেত, বিভিন্নভাবে সেই ছবি পরে দেখে যারা খেত তারা নিজেরাই লজ্জা পেয়ে যেত, কারণ হঠাৎ করেই ছবিগুলো তোলা হতো। যাই হোক, আমাদের খাওয়ার সময় কিন্তু সেই রকম কেউ ডিস্টার্ব করতে আসেনি। আমরা নিজেদের মতো নিজেরা খাওয়া দাওয়া করলাম। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখি। প্যান্ডেলে ঢোকার পর থেকে মামুনিদি এই ভদ্রলোককে দেখাচ্ছেন আমরা ছোটোবেলায় যে কাতুকুতু পুরো পড়েছিলাম, একদম সেই রকম দেখতে। একটু দেখুন, বয়স্ক মানুষ দেখে মনটা ভরে গেল। আসলে এখন কিন্তু মানুষ বেশি দিন বাঁচে না, একটু বয়স্ক মানুষ দেখলেই মনটা বেশ ভালো হয়ে যায়। আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার। ওনাকে দেখে কিন্তু আমরা কবিতাটাও একটু আওড়ে নিলাম। এবার খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার পালা। অন্যদিকে কিন্তু কন্যাযাত্রী চলে এসছে। এই যে হচ্ছে কন্যাযাত্রীর বাস। এইটুকু সময়ের মধ্যে কিন্তু বিয়ে বাড়ি ঢোকা থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের সুদীপবাবু কিন্তু কন্যাযাত্রীর অভ্যর্থনার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এই যে ইনি সুদীপবাবু দেখাশোনা করছেন, কন্যাযাত্রী ঢুকছে। এবার আমরা কিন্তু বাড়ি ফিরে এলাম। সুদীপবাবুর বাড়িতে দুজন নতুন অতিথির আগমন হয়েছে, তার মধ্যে এই একজন, ইনি হচ্ছেন চেরি। দেখেই দেখুন কেমন আনন্দে গদগদ। আজকেই কিন্তু আমি একে দেখেছি সকালবেলায়, ভাবলাম যাওয়ার সময় একটু দেখা করে যাই। ঠিক চিনতে পেরে গেছে। চেরির সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম। এবার সকলকে শুভরাত্রি জানানোর পালা। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য বা সম্পূর্ণ ব্লগটিতে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইরকম নিত্য নতুন ব্লগ বা ভিডিও দেখার জন্য আমাকে ফলো করুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।